এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমাদের 30শে ডিসেম্বর শুরু হচ্ছে এবং 7ই জানুয়ারি শেষ হচ্ছে। 2023-এর শেষে শেষ হচ্ছে, আবার 2000 জানুয়ারির 7 তারিখে শেষ হচ্ছে। সেহেতু আমরা এই মেলাটাকে বলছি 23-24 সালের। এই মেলার যে ঐতিহ্য রয়েছে আমাদের, সেই ঐতিহ্যকে মেনেই এই মেলাটা আমাদের অনুষ্ঠিত হবে। মূলত আমরা বিভিন্ন রাজ্যের, বিভিন্ন জেলার যে আমাদের সাংস্কৃতিক ভাবনা, সেটাকে এই মেলায় আমরা তুলে ধরার চেষ্টা করি। এবছরও সেটার কোনো ব্যতিক্রম হবে না। এবছর আমাদের পূর্বাঞ্চলীয় তথ্য সংস্কৃত কেন্দ্র থেকে আমরা সহযোগিতা পেয়েছি, রাজ্য সরকারের তথ্য সংস্কৃত কেন্দ্র থেকেও আমরা সহযোগিতা পেয়েছি। আমাদের এই মেলাতে এবার প্রায় 1400 স্টল হচ্ছে। আমাদের মোট 6টা মঞ্চ থাকে এই মেলায়, 6টা মঞ্চই থাকছে। সেই 6টা মঞ্চে আমাদের যে মূল মঞ্চ থাকে মেলার মাঠে, মূল মেলার মাঠে, সেই মূল মঞ্চে আমাদের প্রত্যেক দিন আমাদের অতিথি শিল্পীরা থাকবেন। 7 জন অতিথি শিল্পী আমাদের এই মেলায় তারা এসে সঙ্গীত পরিবেশন করবেন। উদ্বোধনী যে অনুষ্ঠান থাকছে আমাদের, সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। আমাদের এখানে উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী পার্থ বসু, মাননীয় মন্ত্রী রথীন ঘোষ, মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক, আমাদের নির্মল ঘোষ মুখ্য সচেতক, থাকবেন নারায়ণ গোস্বামী জেলা পরিষদের সভাধিপতি, বীণা মণ্ডল জেলা পরিষদের সহসভাধিপতি, জেলা শাসক উপস্থিত থাকবেন, আরও অনেক গুণী মানুষরা এখানে উপস্থিত থাকবেন। এবং আমাদের প্রখ্যাত বাউল শিল্পী বাবু ফকির এই মেলার এবছরের তিনি উদ্বোধনটা করবেন, ফিতে কেটে তিনি উদ্বোধনটা করবেন। এটা আমাদের রীতি যে কোনো একজন লোকশিল্পীকে দিয়ে আমাদের এই মেলার উদ্বোধনটা করানো হয়। এই মেলায় প্রত্যেক বছর প্রচুর মানুষ আসেন, শুধুমাত্র হাবড়া নয়, সারা উত্তর 24 পরগনা জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসেন। মেলাটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য যা যা প্রশাসনিক দায়িত্ব আমাদেরকে নিতে হয়, আমরা হাবড়া পৌরসভা এবং হাবড়া থানা যৌথভাবে আমরা সমস্ত দায়িত্বটাই আমরা নিয়েছি। আমরা সুন্দর করে একটা পরিকল্পনা করে যাতে মেলাটাকে সুন্দরভাবে আমরা উপস্থাপনা করতে পারি, তার সমস্ত ব্যবস্থাই আমাদের রাখা হয়েছে। আমরা সমস্ত যারা আমার মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমার কথা শুনছেন, আমি সকলের কাছে অনুরোধ রাখব, প্রত্যেক বছর আপনারা যেভাবে মেলায় এসে উপস্থিত থেকে মেলাটাকে সমৃদ্ধ করেন, এবছরও আপনারা আসুন, মেলাটাকে সমৃদ্ধ করুন। সকলের কাছে আমরা বাণীপুর লোক উৎসব কমিটির পক্ষ থেকে আমরা এই আবেদন রাখছি। এখানে যাদের মানুষজন কম আসবে সেই ব্যবসা করতে পারে বলে মনে করছি। না, দেখুন, বিষয়টা হচ্ছে যে এই ডিসেম্বর মাসের এন্ডে কিন্তু প্রচুর মেলা হয়। আমাদের এই মেলাটা যেহেতু আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে আমরা করতাম, এটা আমাদের রীতি ছিল, সেহেতু বাণীপুর মেলা মানেই মানুষ জানতো যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে হবে। কিন্তু যেহেতু আমাদের বিভিন্ন বোর্ডের এক্সামগুলো এগিয়ে এসছে, কারণ এক্সামের অন্তত কিছুদিন আগ পর্যন্ত কোনো মাইক চালানো যায় না, তাই সেটা আমাদের কাছে একটা বাধ্যবাধকতা। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মেলাটাকে আমরা 2023-এর 30শে ডিসেম্বর আমরা সেটাকে উদ্বোধন করব। একটু এগিয়ে এসছে, একটু ঠান্ডা থাকবে। ঠান্ডার সময় আমি মনে করি যে মানুষ কিন্তু ঠান্ডাটাকে উপভোগও করতে চায়। ঠান্ডার সময় তো মানুষ দার্জিলিংয়ে পর্যন্ত যায়, তাই না? তাতে কোনো অসুবিধা হবে বলে আমি আশা করছি না। এবার থেকে কি এই টাইমেই হবে মেলা? এখনও পর্যন্ত এই বছর তো এটা সিদ্ধান্ত আছে, যদি পরবর্তীতে কোনো পরিস্থিতির জন্য পরিবর্তন করতে হয় সেটা আমরা ডেফিনেটলি পরিবর্তন করব। একটা হচ্ছে এই মেলার বিশেষ আকর্ষণ থাকে এই যে সবজি বিভিন্ন রকমের বড়, এবারও আমাদের কৃষি যে মেলাটা হয় সেখানে বিভিন্ন যারা কৃষক আছেন তারা তাদের যে যারা সবজি তারা তৈরি করেন, খুব স্পেশালি আমাদের এই মেলায় এটা একটা বিশেষ আকর্ষণ
যে কেউ একটা বড় কুমড়ো নিয়ে আসলেন, কেউ একটা বড় লাউ নিয়ে আসলেন, একটা বড় আলু নিয়ে আসলেন, এগুলো মানুষ দেখতে খুব পছন্দ করে এবং সেটা থাকছে, এবছরও থাকছে। মেলাতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন, সে থাকবেন না, দেখুন, আমাদের ইতিমধ্যেই আমরা আমাদের যে কার্ড আমরা ছাপিয়েছি, আমাদের মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিকই আছেন, কারণ ও 2011 সাল থেকে ওনার পৃষ্ঠপোষকতায় কিন্তু মেলাটা আজকে এই বড় রূপ নিয়েছে। স্বাভাবিক কারণেই উনি হয়তো শারীরিকভাবে আমাদের মধ্যে উপস্থিত নেই, কিন্তু উনি মানসিকভাবে আমাদের সঙ্গে রয়েছেন। এবছরও আমাদের মেলার প্রধান পৃষ্ঠপোষক জ্যোতিপ্রিয় মল্লিক থাকছেন। আয়োজনে কোনো ঘাটতি হবে মনে হচ্ছে? না, আয়োজনে কোনো রকম ঘাটতি থাকছে না। আমরা সকলের সহযোগিতা চাইছি। রাজ্য সরকার আমাদের সর্বতোভাবে সহযোগিতা করছে। রাজ্য সরকারের যতগুলো দপ্তর রয়েছে তারা অতীতে যেভাবে আমাদের সহযোগিতা করতেন সেভাবেও সহযোগিতা করছে। আমরা একটা জিনিস ডেফিনেটলি আমরা অনুভব করছি, সেটা জ্যোতিপ্রিয় মল্লিকের যে সশরীরে উপস্থিতি, তিনি থেকে আমাদেরকে মিটিং করে যেভাবে আমাদের উৎসাহিত করতেন, কীভাবে মেলাটাকে আরও সুন্দর করা যায়, আরও মেলাটার উন্নতি করা যায়, তার জন্য উনি যে পরিকল্পনাগুলো আমাদেরকে ছকে দিতেন, সেটা ডেফিনেটলি এবছর আমরা সকলে মিলে মিস করছি। মেলা উপলক্ষে উন্নয়ন, যে রাস্তা তৈরি বা এগুলো কি হচ্ছে যদি একটু বলে দেন। না, মেলা উপলক্ষে আমাদের একটা ডেভেলপমেন্ট চলে। আপনারা দেখেছেন যে আমাদের এই রাস্তাটা পেভার ব্লক দিয়ে তৈরি হচ্ছে। এটা মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় তিনি এটা প্রস্তাব করে এটাকে স্যাংশন করিয়ে দিয়ে গিয়েছিলেন পিডব্লিউডিকে দিয়ে। এই রাস্তার কাজটা চলছে। আমরা গত বছর মেলায় কিছু কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট করেছিলাম। আমাদের যে গোল ঘর আছে সেই গোল ঘরগুলি আমরা অতীতে একটা ঐতিহ্য ছিল, আমরা বিচেলে দিয়ে করতাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই বিচেলে দিয়ে তৈরি করবার যে কারিগর, সেই কারিগরের অভাব রয়েছে এবং ভীষণ এক্সপেন্সিভও হয়ে যাচ্ছে। সে কারণে আমরা গত বছর গোল ঘর দুটোকে আমরা টিনের শেড করে সুন্দর করে করেছি এবং আমাদের যে মূল যে ফটকটা, যে মূল যে গেটটা রয়েছে, সেই গেটটাও আমরা প্রত্যেক বছর টেম্পোরারি তৈরি করতাম, কিন্তু সেটা গত বছর আমরা একটা টেরাকোটার টাইলস দিয়ে সুন্দর একটা আমরা গেট তৈরি করে দিয়েছি। ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের প্রত্যেক বছরই চলে মেলার। আমাদের এই মেলার ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের একটা বড় অবদান রয়েছে। আপনারা যে আমাদের মূল মঞ্চটা দেখছেন, এই মঞ্চটা জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু নিজে তত্ত্বাবধানে তার ডিজাইনে এই মঞ্চটা তৈরি করা হয়েছে। এত বড় মেলা, সেক্ষেত্রে অনেক জায়গা থেকে লোক আসবেন এবং নিরাপত্তার দিকে কিভাবে মাথায়? আমরা সমস্ত নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি এবং আমরা যারা আমাদের কথা শুনছেন তাদের সকলকেই আমরা বলবো যে প্রত্যেক বছর আপনারা যেমন সপরিবারে আসেন, নিরাপত্তার আমাদের কোনো ঘাটতি থাকে না। এবছরও নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে আমরা এক দফা বৈঠক করেছি। আমরা আগামী 24 তারিখ আমরা আবার প্রশাসনের সাথে আমরা বৈঠক করব। আমাদের টোটাল মেলা প্রাঙ্গণ আমরা সিসি ক্যামেরা দিয়ে আমরা মুড়ে দিচ্ছি এবং পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা থাকবে। আমাদের প্রায় 1200 ভলেন্টিয়ার আমাদের টোটাল মেলা প্রাঙ্গণ, আমাদের যতগুলো মঞ্চ রয়েছে, প্রায় 1200 ভলেন্টিয়ার আমাদের এই মেলা প্রাঙ্গণে থাকবে। তাই নিরাপত্তা সবটাই থাকবে। একদম নির্ভয়ে আপনারা সপরিবারে মেলায় আসুন।